পৃথিবীটা কিছু নয় মায়ারি বন্ধন, মরার পরে কেহ থাকবে না তো আপন, মরার পরে কেহ থাকবে না তো আপন। ঠিক কিনা? আমার মৃত্যুর খবর শুনে করবেন গম্ভীর, আপন জনে কাঁদতে কাঁদতে হইবে অস্থির গো, হইবে অস্থির। কেউ বা করবে গরম পানি, কেউ বা করবে গরম পানি, কেউ বা মাটি খনন, মরার পরে কেহ থাকবে না তো আপন, মরার পরে কেহ থাকবে না তো আপন। পৃথিবীটা কিছু নয় মায়ারি বন্ধন, মরার পরে কেহ থাকবে না তো আপন, মরার পরে কেহ থাকবে না তো আপন। জোরে জোরে বলেন ঠিক কিনা? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আবাসা নাযিল করে জানায় দিলেন, হাবিব আমার, জানায় দিলেন বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, আপনি আপনার উম্মতদেরকে অবগত করিয়া দিন, যেই দুনিয়ার জন্য তারা এত পাগল, যেই দুনিয়ার মানুষগুলোর জন্য তারা এত পাগল, যেই দুনিয়ার মানুষগুলোর জন্য তারা এত পেরেশান, আল্লাহ বলে হাবিব আমার জানায়া দিন, এমন একটা সময় তাদের সামনে আসবে, এমন একটা মুহূর্ত তাদের সামনে আসবে যেদিন সবাই সবার থেকে দূরে সরে যাবে। সরে সরে বলেন ঠিক কিনা? যেদিন সবাই থেকে পলায়ন করবে। মুফাসসিরিনে কেরাম সূরাতুল আবাসার বর্ণনায় ব্যাখ্যা করেন, সেদিন মা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান বাবাকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, এই ভাই বোনকে দেখে পলায়ন করবে। এক কথায় সেদিন আল্লাহ ছাড়া আর কেউ আপন থাকবে, একমাত্র সেদিন আপন থাকবে কে? জোরে বলেন কে? আর সেই আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, চিন্তার কোনো কারণ আছে? জোরে বলেন আছে? তাহলে মাহফিলে না এসে বাহির দিয়ে ঘুরে ঘুরে কি আল্লাহর কাছে আপন হওয়া যাবে? জোরে বলেন যাবে? এখানে কথা হচ্ছে কার? জোরে বলেন কার? জবান খুলে বলেন কার? আর আল্লাহর আলোচনা যেখানে হয় সেখানে না বসে বাহির দিয়ে দোকান পাটে ঘুরে কি আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে? যারা বলেন যাবে? যাবে না। তাহলে ভিতরে আসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সব ভাইকে এই জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন।